শুধুমাত্র গাফেল। দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখিরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়াল। আখিরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার। এই হলো আমাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ। অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, কিচ্ছু। উনি তো হায়াত পাইছে, উনি 60 বছর। আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে? কথা বলেন না। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। এত লক্ষ বাচ্চা যদি, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করো, হ্যাঁ সে হিসুমে ফুটছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার। এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না। ফেরেশতা আমাদের ছেড়ে দিলে নাকি? তো এটি আমার দ্বারে বললে কি লাভ? ওনার দ্বারে বললে কি লাভ? আপনাকে আমগোকে হুনাকে কি লাভ? হ্যাঁ বলেন। এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান। কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, বাপেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না। কি অপদার্থ এখানে? পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হলো মুসলমান? বাপেও অবুঝ, ফুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান বল না, বিভুল কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর কইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটা আল্লাহর কোরআন শেখার সময় কোনোদিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনেই বা মুসলমান বাপ, এটা কেমনে বলবেন? বলেন। একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো করা পরে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? একটু শুনি। কি ফাঙ্গাস তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ কথা বলে না। খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আছে নাকি। বলি তো মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তো আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলাদা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝেই না এটা, আমার মাথাতে দাও। আহারে বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলো আল্লাহ? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা, ব্যভিচারের আড্ডাখানা, গান, বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক? বলেন কেউ বলবেন? কোন বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতে পারি। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুন যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগি আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো। মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না। শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি।
তাহলে আমার কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো তো বলেন, এজন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে দুটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে না। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চিনা, আত্মপরিচয়। আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনে এটারই পড়া। আপনি বললেন এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে? বডি মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর চিন্তা অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের প্রবেশ। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, এই অপদার্থ পড়লো কি, শিখলো কি?